তুমি শুধু নীরবে কাজ করে যাও। তোমার যোগ্যতা যদি থাকে তাহলে তোমার সাফল্যই পৃথিবীতে সরগোল করার জন্যই যথেষ্ট। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 9টা, আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। সিদ্ধার্থের আজকে স্কুল ছুটি, যেহেতু আজকে মহরম, আর বাড়িতে আছে। বৃষ্টি পড়ছে খোলা আকাশের নিচে, সে এখন বৃষ্টিতে ভিজতে চলে এসেছে। সেই জন্য আমি নাস্তা করছিলাম, নাস্তা ছেড়ে রেখে ওকে এখন ধরে নিয়ে যেতে এলাম। সেই জন্য নাস্তার ভিডিওটা আর করতে পারিনি। আর এসে নিয়ে একদম দুপুরের খাবার বসিয়ে দিয়েছি। তবে আজকে যাব একটু বিয়ে বাড়িটি হচ্ছে রাতে, তবে সেখানে নিরামিষ খাবার দাবার। যেহেতু একটা ধর্মশালায় বিয়ে আছে, সেই জন্য সেখানে কোনো মাছ মাংস ডিম খালি ঢোকে না, ব্রাহ্মণ ধর্মশালা। তো সেই জন্য ভাবলাম সকালে একটুখানি মাংসের ঝোল করি। সারা দিনটা নিরামিষের উপর দিয়ে যায় কেন, এই প্রিপারেশন চলছে। ওদিকে সিদ্ধার্থ আজকে বন্ধু বান্ধবদের সব কাছে পেয়েছে, যেহেতু মহরমের ছুটি, একটু পড়াশোনা করে নিয়ে বসে পড়েছে মোবাইলে। যাই হোক, যে কথাটা আজকে সব থেকে বড় ইম্পর্টেন্ট আলোচনা করব, যে আমরা নিজেদের প্লেস ভ্যালু কিভাবে বাড়াবো। তবে আমার মতে প্রথম হচ্ছে, 1 নম্বর পয়েন্টটা হচ্ছে যে প্রয়োজন থেকে কম কথা বলুন। আমার মনে হয় যে বন্দুকের গুলি, ধনুকের তীর আর মুখের কথা, এগুলো যদি একবার বেরিয়ে যায় আর ফেরত আসে না। ওই জন্যে কোন মানুষটার সাথে কিভাবে কথা বলতে হবে, কতটা মেপে কথা বলতে হবে, সেটা আমাদের প্রথমে জানা দরকার। আমি তুলনামূলকভাবে সংসার করতে এসে একবার আপনাদের বলে দিই, সকালে দেখলেন বৃষ্টি পড়ছে, তখন কাপড়গুলো এইখানে দিয়েছিলাম শেডের নিচে, এবারে বার করে দেবো। তারপরে একটুখানি, যেহেতু রাত্রে বিয়ে বাড়ি আছে, সেই জন্যে পার্লারেও বেরোবো। যাই হোক, আমার হাজব্যান্ড আছে, আমার হাজব্যান্ড আমার থেকে অনেক কম কথা বলে। তো দেখা যায় যে আমি অনেক হড়বড় করে কথা বলি, সব মানুষকে আপন করে নিয়ে যাই, কিন্তু দেখি আমার থেকে আমার হাজব্যান্ডের ইজ্জত অনেক বেশি অনেক মানুষের কাছে। তো একদিন আমি ভাবলাম যে কেন এটা, তখন দেখলাম যে মানুষটি খুব মেপে আর খুব কম কথা বলে। সেই জন্য সবাইকার কাছে সম্মান এবং যে কথাটি বলে সেটিকে গুরুত্ব দেয়। এখন আমি বেরিয়ে পড়েছি আমাদের সামনেই বিউটি পার্লারটিতে। নম্বর যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটি মানুষের সাথে সঠিক ব্যবহার করা। যদি আপনি বা আমি প্রত্যেকটি মানুষের সাথে খুব ভালো ব্যবহার করি, যদি মানুষটি পাগল না হয়, আমার মনে হয় সেই মানুষটা আপনার সাথে একদম ভালো ব্যবহার করতে বাধ্য। অথচ নিজের ব্যবহার, বুলি, কথাবার্তা সমস্ত কিছু নিজেকে ঠিক করতে হবে। অটোমেটিক্যালি দেখা যাবে যে সামনের মানুষটার কাছে আপনি রেসপেক্ট এবং ভালোবাসা অবশ্যই পাবেন। নম্বর পয়েন্টটা আলোচনা করি, কোনো জিনিসের পারদর্শিতা। আসল কথা, আমরা গৃহিণীরা আছি, আমরা কিছু না কিছু দিক থেকেই কোনো অংশেই হয়তো ট্যালেন্টেড। হয়তো কেউ রান্নায় ভালো, কেউ হয়তো ঘর গুছুতে খুব সুন্দর পারে, কেউ হয়তো হাতের কাজ খুব ভালো পারে, কেউ হয়তো ব্লাউজও কাটিং করে। নানা জিনিসে যারা পারদর্শিতা, অনেকে দেখি কি সুন্দর সুন্দর নাইটি বানাচ্ছে, ব্লাউজ বানাচ্ছে, সেইটাকে গুরুত্ব দেওয়া, সেটার মধ্যে একদম পুরো ধ্যান জ্ঞান করে সেই জিনিসটির মধ্যে গুরুত্ব দিলেই যখন দেখবেন আপনি সামনে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন, তখন দেখবেন সেখান থেকে হয়তো একটা আপনি প্লেস ভ্যালু অবশ্যই পাবেন। বাইরের কাছ থেকে না পান, ঘরের থেকেও কেউ না কেউ একটা মানুষও আপনাকে বলবে যে না, এই মেয়েটা এই কাজে বহুত পারদর্শিতা। অতএব নিজের যে নিজের ট্যালেন্টেড বা নিজের পারদর্শিতাকে একদম সঠিকভাবে চালনা করা। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যে কিছু মানুষ আছে আর সামনে কথা বলে, আবার কিছু মানুষ আছে আপনার পিছনে কথা বলে। বলে দিই যে এখানে বিউটি পার্লার এসে আমি একটুখানি সিদ্ধার্থের চপ্পল নেওয়ার ছিল, সেটা নিয়ে নিলাম। আর যেহেতু আমাদের শ্রাবণ মাস পড়েছে, সেই জন্য এখান থেকে কিছু শিবকে অর্পণ করার জন্য একটুখানি জব, তারপরে একটুখানি তুলো দিয়া বা ধূপ, এগুলো সব নিয়ে নিলাম। যাই হোক, চিনতে হবে যে সামনের মানুষ যেটা আপনার সামনে সঠিক দাঁড়িয়ে আপনাকে বলল যে তুই এটা ভুল করেছিস, তোর করা উচিত নয়, এই মানুষটাকে আপনার সঠিক প্রাধান্য দেওয়া দরকার, যে আপনার সামনে বলে দিল। আর যে মানুষটা আপনার পিছনে বলে, সামনে ভালো ভাষা বলে চলে গেল, আর আপনি পরে জানতে পারলেন সে পিছনে গিয়ে আপনার নামে কোনো কথা বলছে, সেই মানুষগুলোকে বোঝা বা সেই মানুষটাকে ইগনোর করা, এগুলো আপনাকে নিজেকে বুঝতে হবে।
এবার আসি আমি 5 নম্বর টিপসে, যেটা হচ্ছে নিজের ইমেজকে ঠিক করা। আপনি যদি নিজের ইমেজকে ঠিক করতে যান, আমার মতে 4টে জিনিস আপনার সঠিক দরকার। প্রথমে হচ্ছে কথাবার্তা। আপনার কথাবার্তাকে ভালো রাখতে হবে। যদি আপনার খুব কথাবার্তা ভালো থাকে তাহলে আপনাকে ইমেজ দিতে লোকে বাধ্য। আপনার কাজ দেখে, আপনি যে কাজটায় পারদর্শী, কোনো জায়গায় কাজ করছেন বা ঘরের কাজ করছেন, সেই কাজটাকে খুব সুস্থভাবে করা, সেটাতেও আপনার একটা ইমেজ তৈরি হবে। আর দ্বিতীয় নম্বর, যখন আপনার কথাবার্তা কাজ ভালো হবে, নিশ্চয়ই আপনার অর্থটাও ভালো রাখতে হবে। অর্থ যদি না ভালো থাকে আপনার কাছে, যদি আবার অর্থটুকুও না থাকে, তাহলে আপনাকে কেউ ইমেজ দেবেও না। তাই জন্য অর্থর জায়গাটা ঠিক রাখা, কাজকে ঠিক রাখলেই অর্থ ঠিক হয়ে যাবে। আর তার সাথে সাথে পোশাক আশাক পরা। আমি বলছি না যে খুব দামি পোশাক পরুন, তার মধ্যে আপনার কাছে যতটুকু আছে সেটা নিট অ্যান্ড ক্লিন পরুন। আপনি দেখবেন এই 4টে যদি আপনার কাছে ঠিক থাকে, আপ টু ডেট, নিশ্চয়ই আপনার ইমেজ বাড়তে বাধ্য। এই দেখুন, প্রেজেন্টেশন আমাদের রেডি হয়ে গেছে বিয়ে বাড়ি যাবার জন্য। আমি একটুখানি গ্রিন কালারের শাড়ি আর একটুখানি কসমেটিক বার করে ফেলেছি, এগুলো পরে যাব। আর যেহেতু সিদ্ধার্থের বাবা যাবে না, আমি, আমার বড় যা, বড় ভাসুর যাবে আর সিদ্ধার্থ যাবে, সেই জন্য ভাবলাম রাত্রিরে তো আর সেরকম কিছু খাবার দাবার বানাইনি, শুধু খালি কটা রুটি করে দিয়েছি। সেই জন্য দুধ গরম করে রেখে গেলাম, বাটিটি উবুর করে দিয়ে গেলাম, একটু চিনি আর একটু আম রেখেছি। আবার সিদ্ধার্থের বাবা দুধ আম রুটি খেতে ভীষণ ভালোবাসে এই আমের সিজনে। যাই হোক, ওনার মতো করে খাবার রেডি করে এইবার সাজুগুজু করে বেরোবো বিয়ে বাড়ির উদ্দেশ্যে। সাথে আমি 6 নম্বর টিপসটা আপনাদের কাছে শেষে দিয়ে যাই, যেটা হচ্ছে নিজেকে নিজের মনের আয়নায় দেখা একবার উচিত, যে আমার কি বিবেক, আমাকে কি করা উচিত, কোন সময়ে আমার সঠিক বিচার নেওয়া উচিত। এই যে নিজের মনের আয়নাকে নিজের কথা বলা, এইটা একদম আপনাদের বুঝতে হবে। হয়তো একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে বা রাস্তায় পথে ঘাটে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ওই অসহায় মানুষটাকে ওঠাবার লোক নেই, সবাই ইগনোর করছে। একবার নিজের বিবেককে জিজ্ঞেস করুন তো, সবাই তো এটা ইগনোর করছে, আমি এগিয়ে যাই। আপনি যদি এগিয়ে গিয়ে সেই মানুষটা, অসহায় মানুষটাকে সাহায্য করেন, সেই মানুষটা অবশ্যই আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। আর আপনার এই সাহসিকতা দেখে আরও 5টা মানুষ হয়তো এগিয়ে যাবে, আর 5টা মানুষও আপনার এই সাহসিকতার প্রাধান্য দেবে। আর এই দেখুন, আমি বিয়েবাড়ির উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়েছি। ঘরের সামনেই এখন 2 পা এগুলি এই যে ব্রাহ্মণ ধর্মশালা। চলুন আস্তে আস্তে ধীরে ধীরে ভেতরে ঢুকি আর এই বিয়েবাড়িটা এবার অ্যাটেন্ড করি, আর বাকি অংশটা আপনাদের সাথে শেয়ার করি। শুধু এটা খালি অসহায় মানুষদের জন্য নয়, নিজের পরিবারের মধ্যেও এমন হয়, হয়তো যেমন আমরা 4-5 যা, বা কোনো বয়স্ক শাশুড়ি মা আছে, বা রিলেশনের মধ্যে কাকে কি করতে হবে, সেগুলো আপনাকে নিজেকে নিজের আয়নায় বিবেক দিয়ে, মানে বিবেককে জিজ্ঞেস করে কাজ করতে হবে। কে করছে না, আমাকে করতে হবে, আমার দায়িত্ব, আমাকে এগিয়ে যেতে হবে। আপনি অটোমেটিক্যালি দেখবেন যে আপনি কারুরির মধ্যে, কারুর একজনাকার চোখে একদম উচ্চ পর্দায় থাকবেন। অবশ্য আপনার প্লেস ভ্যালুটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তখন দেখবেন ওই শ্বশুর শাশুড়িকে কেউ করে না করে, কোনো বউ যদি আগে এগিয়ে যায়, তখন অবশ্যই শাশুড়ি মা, শ্বশুর মশাই একবারও বলবেন 5টা বইয়ের থেকে ওই বউটি আমার জন্য অনেক ভালো। তবে যাই হোক, এখন বিয়ে বাড়িতে এসে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া, যেহেতু এখন বুফে সিস্টেম খাওয়া দাওয়া। আর প্রথমেই এখানে স্ন্যাক্সের ব্যবস্থা আছে, তো সিদ্ধার্থ একদম টানাটানি করতে শুরু করে দিয়েছে, একটুখানি খাবে গুপচুপ আর একটু চাউমিন। আর কোনো বিয়ে বাড়ি হলেই সিদ্ধার্থের এই স্ন্যাক্স দিয়ে শুরু আর স্ন্যাক্স দিয়ে শেষ হয়ে যায়। ওই একটা দুটো একটু করে খেয়ে নিই, পেটটি ভরে যায় আর খাবারের দিকে যায় না। আর আমরাও এখানে এসে বিশেষ কিছু খাইনি, একটুখানি চাউমিনই খেয়েছিলাম। আর 2nd ফ্লোরে ব্যবস্থা করেছে খাওয়া দাওয়ার। আর প্রচণ্ড গরমটাও আছে, যেহেতু বৃষ্টি পড়ছে, এক তো ভ্যাপসানি গরম। এখানে দেখলেন শুধু খালি পাংখা চলছে, কোনো এসির ব্যবস্থা নেই। তো সেই জন্য ভাবলাম যত তাড়াতাড়ি খাবার দাবার খাওয়া হয়ে যাবে তত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। তো যাই হোক, এটা ঘরের সামনে ছিল বলেই একদম এসে পড়েছি। এই দেখুন, ওপরে একদম বুফে সিস্টেম খাওয়া দাওয়া, আর লোকজনও এখনও সেরকম বিশেষ ভিড় ভাড়াক্কা হয়নি। তবে কনে যাত্রীরা এসে গেলে এখনই একদম ভরে যাবে, সেই জন্য ভাবলাম ফাঁকায় ফাঁকায় যতটুকু পারবো হালকা ফুলকা খেয়ে এখন বেরিয়ে যাই। আর যেহেতু এখানে বুফে সিস্টেম খাবার, সেই জন্য খাবারটি এখন সাজিয়ে নিয়েছি পাতের মধ্যে, খুবই অল্প স্বল্পই দেখুন। আর খুঁজছি একটুখানি চেয়ার, এক জায়গায় শান্তি করে বসে এখন খাবারটি খাবো আর সিধা এখন বাড়ি যাব। চলুন, যেহেতু ঘরের কাছে, খাবার দাবার খেয়ে এখন বেরিয়ে পড়েছি।
তবে আমার নিজের ব্লগের মধ্যে আজকে যে প্লেস ভ্যালুর কথাগুলো আমি শেয়ার করলাম সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের সাহায্যে আমাকে জানাবেন। যাই হোক, আমার ব্লগটা আমি যেতে যেতে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে।